পিনাকি ভট্টাচার্যের চ্যানেল বন্ধ করে দিতে হবে। সে প্যারিসে বসে বসে ইরানের খোমেনির মতো বিপ্লবের স্বপ্ন দেখে সেখান থেকে এসে বিপ্লবের নেতৃত্ব দিবে, দেশকে শরিয়া ভিত্তিতে পরিচালিত করবে। পিনাকি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে বর্তমানে ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো আছে, যে প্যারিস থেকে ফিরে এসে বিপ্লব করেছিল এবং মৌলবাদী রাষ্ট্র কায়েম করেছিল। শুধু পিনাকি নয়, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, হাসিনা বেগম, তারপরে মাসুদ, এই সকল চ্যানেল একটিও রাখা যাবে না। কনক সারোয়ার এবং পিনাকি, ইলিয়াস হোসেনের, সাইফুর সাগর, তাদের চ্যানেলগুলো ভারতে বন্ধ করে দেয়া হয়েছে। আনিস আলমগীরও তাদের চ্যানেলগুলো বন্ধ করে দিতে চায়। এর রহস্য কী? সেই রহস্য জানার আগে সরাসরি তো আনিস আলমগীরের মুখ থেকে আমাদের সেই কথাগুলো শোনা দরকার। এবং আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার সেনাবাহিনীকে গালাগালি করছে। সেনাবাহিনী কি উনি পার্সন? উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে, যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে? রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে, রাষ্ট্র সেটা করেনি। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে। এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। কারণ এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন। আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন, আপনি প্রধানমন্ত্রী উপদেষ্টাকে গালি দেবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন। আপনার যা ইচ্ছা যখন ইচ্ছা আপনি তখন। আন্দোলন কিসে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করা নাই, বিষোদ্গার করেছে আর কিছু। শেখ হাসিনার বিরুদ্ধে পিনাকি, ইলিয়াস, কনক এরা আন্দোলন করেনি, এরা বিষোদ্গার করেছে, অপপ্রচার করেছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে এগুলো ছিল অপপ্রচার। পিনাকি চাইলেই এই রুমিনকে গালি দেয়, প্রেসিডেন্টকে গালি দেয়, সেনাপ্রধানকে গালি দেয়, আনিস আলমগীরকে গালি দেয়। এটা তো হতে পারে না। পিনাকিরে এই সাহস কে দিছে? আবার নিপুণ বলছে, ওইটা কিরা, নিকোল শয়তান, সে বলছে কিভাবে বন্ধ করা যায়, রাষ্ট্র কি ব্যবস্থা নেবে। এই সকল রাষ্ট্র বিরোধী, গণতন্ত্র বিরোধী, গুম খুনের পক্ষে অবস্থান নেওয়া তথাকথিত মুখোশ পরা, সাংবাদিকতার মুখোশ পরা ছাত্রলীগ, নিপুণও ফ্যাসিস্ট, এই আনিস আলমগীরও ফ্যাসিস্ট। এই আনিস আলমগীর কিন্তু বলেছে ইউনূসের বাড়িতে হামলা হবে, ইউনূসের গ্রামীণ ব্যাংকে হামলা হবে, সেই কিন্তু হুমকি দিয়েছিল। সেই কিন্তু আসিফ মাহমুদকে গালি দিয়েছিল, হাঁস খেতে যায়, ফকিরের বাচ্চা বলেছিল, মনে আছে? তারা এখন বলছে পিনাকি ইলিয়াস প্রতীকী, তাদের চ্যানেল বন্ধ করে দিতে হবে। আরও অনেকে তো আছেই। আপনারা কি খুব ভালো করে জানেন ব্যাপারটা? পিনাকির চ্যানেল, সাইফুর সাগরের চ্যানেল, তারপরে আপনার ইলিয়াস হোসাইনের চ্যানেল, কনক সারোয়ারের চ্যানেল, হাসিনার চ্যানেল, এগুলো কিন্তু ভারতে বন্ধ। ভারতেও বন্ধ করে দিয়েছে, আনিস আলমগীরও বন্ধ করতে চায়। এখন তাহলে ব্যাপারটা মিলে গেল না? ওয়াকারুজ্জামানও মাঝে মাঝে বলে এগুলো অপপ্রচার, এগুলা যারা করছে তারা দেশবিরোধী। তাহলে বলেন সুতা কোথায় মিলে যায়? ইদানিং নতুন শক্তি যোগ হয়েছে, তাদের সাথে মিলে বিএনপির পেইড অ্যাক্টিভিস্ট, ভাড়াটিয়া অ্যাক্টিভিস্ট
শাহেদ আলম, রুমিন ফারহানাও এদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। রুমিন ফারহানার মতো অকৃতজ্ঞরা তো এটা ভুলেই যাবার কথা। রুমিন ফারহানাদের পক্ষে এই পিনাকি প্রথম মুখ খুলেছিল, ইলিয়াস কনকরাই মুখ খুলেছিল। তারেক রহমানের অপপ্রচার বিরুদ্ধে বাংলাদেশের একটা মানুষ, একটা মিডিয়া, একটা চ্যানেল, একটা পত্রিকা তারেক রহমানের অপপ্রচারের প্রতিবাদ করেছে এই ইলিয়াস কনক, এই পিনাকি ভট্টাচার্য। এখন অকৃতজ্ঞের মতো তাদেরকেই বন্ধ করে দিতে বলছে। আচ্ছা, আনিস আলমগীররা এই দুঃসাহস পায় কোথায়? তারা নাহিদ ইসলামকে সন্ত্রাসী বলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফকিরের বাচ্চা বলে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বস্তির ছাপড়ি বলে, সার্জিস আলমকে উগ্র বেয়াদব বলে। তাহলে বুঝতে পারেন তাদেরকে কিছু বললে নারী নিপীড়ন হয়ে যায়। আর তাসনিম জারাকে যে লন্ডনে বিশ্রী অকথ্য ভাষায় গালাগালি করেছে, সেটা নারী অবমাননা হয় না। তারেক রহমানের মেয়েকে যে ডাক্তার মুরাদ অকথ্য ভাষায় নিচু নোংরা, চিন্তা করতেও যেটা ঘৃণা লাগে সেই ভাষায় গালাগালি করেছে, নিপুণদের কি সেই বিষয় নিয়ে একটি টকশো করা উচিত নয়? তাহলে এদের আসলে শাস্তি কি হবে? আমরা একসময় ভাবতাম সিএনজি চালকদের শাস্তি হবে না, তারা মানুষের সাথে যে বাজে আচরণ করে, এখানে বলে যাব না, এখানে যাব না, মিটারে যাব না। কিন্তু কোভিড-19 করোনা এসে সিএনজি চালকদের 12টা বাজিয়ে দিয়েছে, গাড়ির হেল্পারদের 12টা বাজিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম সেনাবাহিনীর অন্যায়ের বিচার হবে না। হায় আল্লাহ, আমরা কি করব? দেখেন এখন সেনাবাহিনীর সেই দুর্দান্ত প্রতাপশালী খুনি অফিসারদের এখন কি অবস্থা। তাদের পরিবাররা পরিচয় দিতে পারবে না যে এরা সেই সেনা অফিসারদের সন্তান। এক সময় কি এমন আসবে যে কেউ পরিচয় দিবে না এরা সাংবাদিকের স্ত্রী, আনিস আলমগীরের বাচ্চা, নিকোলের স্বামী, খালেদ মহিউদ্দিনের ছেলে মেয়ে, এই পরিচয় দিতে পারবে না। এই পরিস্থিতি কবে আসবে? মানুষের এসব মিথ্যা শুনতে শুনতে মানুষের ভিতর থেকে যে অভিশাপ আসে, কার উপরে যে কিভাবে কোন নালত নাজিল হয়ে যায়, আল্লাহ কি প্ল্যান করে রেখেছে না? আর মানুষ কি জানে? তারাই বা কি জানে? দেখেন, কখনো ভেবেছেন হাসিনা পালিয়ে যাবে? চিন্তাই নেই, মৃত্যুর আগে হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। আজ সেই হাসিনা মোদির আশ্রয়ে 3 রুমের চৌকাঠের ঘরে তার বসবাস, সেখান থেকে আবারও হত্যার হুমকি দিচ্ছে। তাহলে এসব সাংবাদিকদেরকে আপনি কীভাবে নালত দিবেন? সেনাবাহিনীর মতো কবে এদের বিপর্যস্ত পরিস্থিতি দাঁড়াবে? অনেকে বলছে যে আমার আসলে হাতের লেখা ভালো না, তারপরও লিখি মনে রাখার জন্য। এই যে দেখেন, পিনাকির চ্যানেল বন্ধ, কনকের চ্যানেলের বন্ধ, ইলিয়াস হোসেনের চ্যানেল বন্ধ করতে হবে আনিস আলমগীরের দাবি। থাকবে শুধু তার মিথ্যাচার। কারণ পিনাকি, ইলিয়াস, কনক এদের চ্যানেল থাকার কারণে এদের মিথ্যাচারগুলো ধরা পড়ে যায়। কেউ এখন এদের টেলিভিশনের টকশো ফকশো দেখে না, কারণ তথ্যের জন্য নির্ভর করে ওই পিনাকিদের উপরে, ইলিয়াসদের উপরে, তাসনিম খলিলদের উপরে, কনক সারোয়ারদের উপরেই, হাসিনাদের উপরেই, মাসুদদের উপরেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রহমান মাসুমের কথা বলতে ভুলে গেছি, অনেকের কথাই ভুলে গেছি, অনেকেই আছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।